ফলন ভালো, কিন্তু এখন বর্তমানে বাজার একটু ডাউন, এই জন্য দুশ্চিন্তা আছি। যদি বাজার ভালো উঠে তাহলে আমি ভালো দামে বিক্রি করতে পারবো। ধান ছিল আমার ধানের ভিতর অগ্রামে ডাল ছিটাই দিছি, ছিটাই দেওয়ার পর ডাল পাতলা পাতলা মোটামুটি হয়েছে। মাঘের শেষে এর ভিতর গত করে তরমুজ চাষ করছি। তরমুজ চাষ করার পরে 5টা সময় সার ওষুধ দিয়ে মোটামুটি যে ফলন হয়েছে 30 টাকা দর কেজি থেকে আমাকে 2 লাখ টাকা বিঘে নামবে। আর বেশি হলে বেশি নামবে, কম হলে কম নামবে। মোটামুটি মাঝারি ফলন হয়েছে। পাখিরা লাগাইছি, বিট ফ্যামিলি লাগাইছি, আস্থা লাগাইছি, 3 পদে তরমুজ লাগাইছি আমরা। ফলনটা 3 থেকে 3.5 মাসে হয়ে গেছে। 3টা মাঠে আমাকে জায়গা 400 কৃষক আছে, সবাই তরমুজ চাষ করছে। বেশিরভাগ আমার ভুট্টা আর মিষ্টি আলু, সূর্যমুখী অল্প। তরমুজ চাষটা বেশি, ভাঙ্গিও মোটামুটি অল্প। আমার 3-4টা মাঠ আছে মোট টোটাল। এখানে মনে করেন অনেক জমি আছে। এখানে আছে মনে করেন 300 থেকে 350 কৃষক আছে। সবাই তরমুজ চাষ করছে। এবার ফলন ভালো, মানে 3 থেকে 3.5 মাসের মধ্যে বিক্রি করবো। লাগাইছে 25 শেষের দিকে। ফলন ভালো, কিন্তু এখন বর্তমানে বাজার একটু ডাউন, এই জন্য দুশ্চিন্তা আছি। যদি বাজার ভালো উঠে তাহলে আমি ভালো দামে বিক্রি করতে পারবো। না, এটা হচ্ছে মনে করেন আমরা কাঠা হিসেবে যেমন 80-87 বিঘা। এইটা মনে করেন যখন ওই যে আপনার আসবে পাইকারি, যারা তরমুজ মানে ক্রয় করবে, তারা আশা করে বলবে এটা কত টাকা বিক্রি করবেন। আমরা 80% আমরা একটা অনুমান করবো 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে আমাকে একটা মানে বিক্রি করার একটা চিন্তা ভাবনা। যদি বাজার ভালো থাকে তাহলে আমি আরো উচ্চ দামে বিক্রি করতে পারবো। আর বাজার যদি একটু বর্তমান যেরকম আছে তাহলে আমি অত টাকা বিক্রি করতে পারবো না। রোগ বেলায় বর্তমানে নারকেল চলে। তাদের সমস্যা আছে। এই বছর আমাদের পিরোজপুর জেলায় 396 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে এবং এর গড় ফলন হেক্টর প্রতি 30 থেকে 40 মেট্রিক টন। এবং এখানে তরমুজ সদর, কাউখালী, ইন্দুরকানী এই সমস্ত উপজেলাগুলোতে, নাজিরপুর এই সমস্ত উপজেলাগুলো বেশি হয়। এবং এখানে যে তরমুজ বিক্রি হয় তা প্রায় 30 থেকে 40 কোটি টাকার তরমুজের বেচা বিক্রি হয়। এবং গুরুত্বপূর্ণ যে বাজারগুলো আছে সেগুলো হলো আমাদের স্বরূপকাঠি, বৈঠাকাটা, পিরোজপুর সদর, এই বিভিন্ন জায়গায় এই তরমুজের বেচা কিনা। আমরা কৃষকদেরকে বীজ, সার, পরামর্শ, টেকনিক্যাল যে পরামর্শগুলো দিয়ে থাকি কৃষকদের তরমুজ।